আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। হঠাৎ প্রায় 2 মাস পর ফেডারেশনে এসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা তার। এতে 26 অক্টোবর বাফুফের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে স্বৈরাচারী কাজী সালাউদ্দিনের 17 বছরের অধ্যায়। নানা প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত টিকতে পারলেন না তিনি। শেষ দিন বিভিন্ন সংগঠকদের সঙ্গে বাফুফেতে দেখা করেন তিনি। শিগগিরই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন তাবিথ আওয়াল। মেহেদি নাইমের রিপোর্ট। গেল 17 বছরে এই পথ ধরে কাজী সালাউদ্দিন বহুবার আসলেও এবারের আশাটা ভিন্ন। 5 আগস্টের পর প্রথমবারের মতো ফেডারেশনে বাফুফে সভাপতি। হঠাৎ সংবাদ সম্মেলনের কারণটা আজ করা গিয়েছিল আগেই। আশঙ্কাটাই সত্য হলো। আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার 20 সাব চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি, আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে গেল বাফুফেতে সভাপতি কাজী সালাউদ্দিন অধ্যায়। সাম্প্রতিক সময়ে নানা মহল থেকে আসে তার পঞ্চমবারের মতো সভাপতি পদে নির্বাচন করার প্রতিবাদ। তবে কোনো চাপ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াননি বলে জানালেন। আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে, এই জন্য কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ। 26শে অক্টোবর বাফুফের নির্বাচনের দিন পর্যন্ত প্রেসিডেন্ট থাকছেন কাজী সালাউদ্দিন। ফিফাকে কাজী সালাউদ্দিনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রতিউত্তরে ফিফা জানিয়েছে নির্বাচনে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আসলে শাস্তি পাবে বাংলাদেশ। তাই কাজী সালাউদ্দিন ফিফাতে গোপনে কোনো অভিযোগ করেছেন কিনা সেই শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাফুফেতে না থাকলেও মেয়াদ থাকা পর্যন্ত ঠিকই সাফের প্রেসিডেন্ট থাকছেন কাজী সালাউদ্দিন। ঘোষণার দিন অনেকেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। একজন তারকা ফুটবলার থেকে বাফুফেতে স্বৈরশাসক বনে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। তার 17 বছরের শাসন আমলে বহু কোচ, কর্মকর্তা, সংগঠক চাকরি হারিয়েছেন। টিকেছিলেন কেবল তিনি একাই। দেশের ফুটবলকে লাইফ সাপোর্টে নিয়ে গেলেও নারী ফুটবলে তার অনেক ট্রফি ছিল। বিদায়বেলা নারী ফুটবলারদের রুমে ডেকে বললেন, আমি আর থাকছি না, আমার না থাকাটাই তোমাদের জন্য ভালো হবে। তাবিথ আওয়াল প্রেসিডেন্ট পদে আসতে যাচ্ছেন, তোমাদের জন্য শুভকামনা। কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার দিন বাফুফেতে হয় পেশাদার লীগ কমিটির মিটিং। সহসভাপতি ইমুল হাসান সহ বাকিরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন। ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে উনি দেশের ফুটবলের জন্য অনেক কিছু করেছেন। ওনার হয়তো মনে হয়েছে বিশ্রাম দরকার, সেই জন্য হয়তো উনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। কিছু ভালো কিছু মন্দ এটা তো একজন থাকবেই। সবার যে সব কিছু ঠিক হবে বা ঠিক একরকম আপনার যেটা ভালো লাগবে আমার সেটা ভালো না লাগতে পারে। তবে ওনার দিক দিয়ে উনি যেটা করেছেন ওনার দিক দিয়ে ভালো লেগেছে বলেই উনি এতদিন ছিলেন। শিগগিরই প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণার জন্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তাবিথ আওয়াল। মেহেদি নাইম, ৭১।